বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে স্বাগত জানানো হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। কোলাঘাট থেকে সরাসরি আপনাদেরকে ছবি দেখাচ্ছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে কোলাঘাটে পৌঁছলেন। সেখানে যে ধর্মীয় অনুষ্ঠান, সেখানে যোগদান করলেন তিনি। তাকে স্বাগত জানানো হচ্ছে। গতকাল যে ঘটনা ঘটেছে তার কনভয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে, গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে, বুলেট প্রুফ গাড়ি যোগ করা হয়েছে। সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি এবং এই মুহূর্তে একদম বলা যেতে পারে যে তাকে স্বাগত জানানো হচ্ছে। মাদল বাজিয়ে, উলুধ্বনি দিয়ে স্বাগত জানানো হচ্ছে বিরোধী দলনেতাকে। ঐন্দ্রিলা, বিরোধী দলনেতা কোলাঘাটে ঢুকছেন, কি ছবি? সভা কিংবা মিটিং মিছিলের জন্য, কিন্তু আজকে দেখার এটাই যে এখান থেকে লড়াই হবে বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এটা কি হচ্ছে? এটা সাইড দিন। শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে বরণ করে কোলাঘাটে যেখানে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সেখানে এই মুহূর্তে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। এবং সেখানে প্রবেশ করার পরেই বললেন যে তাকে তো হিন্দু ধর্মের জন্য কাজ করতে হবে, লড়াই করতে হবে এবং এই লড়াই জারি থাকবে। গতকাল যেভাবে তার সঙ্গে তার কনভয় হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকে থেকে তিনি কোনো ভয় না পেয়ে একেবারে হিন্দুদের জন্য আবারও মাঠে নেমে পড়েছেন। এই মুহূর্তে কোলাঘাটে একটি জায়গায় সেখানে অনুষ্ঠান চলছে, একটি মন্দির উদ্বোধনের অনুষ্ঠান রয়েছে, আর সেখানে এই মুহূর্তে রয়েছি আমরা। এবং যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন, তাকে বরণ করে নেওয়া হলো। একই সঙ্গে চন্দনের টিপও পড়ালেন এখানকার যারা বোনেরা রয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে তারা এই মুহূর্তে এখানে বলছেন এবং সেই ছবি উঠে আসছে। শান্তি ওম শান্তি ওম শান্তি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি ওম শান্তি আপনি সত্যি রাখুন। ইয়ং ব্রহ্মা পূর্ণেন্দ্র একটু সাইড করে এখান থেকে ম্যাডাম যাবে। এবার আমরা ব্রহ্ম গায়ত্রী পাঠ করব।
এবার আমরা 2 মিনিট মনে মনে নাম জপ করব সাইলেন্ট নীরব থেকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে এসছেন। মন্দির উদ্বোধন হচ্ছে এবং যারা এখানকার পুরোহিতরা রয়েছেন তাদের সঙ্গে আমরা দেখলাম যে গায়ত্রী মন্ত্র ব্রহ্ম গায়ত্রী মন্ত্র জপ করলেন, তার পাশাপাশি 3বার ব্রহ্ম গায়ত্রী মন্ত্র জপ করলেন। এই মুহূর্তে নীরবতার সঙ্গে জপ চলছে। এই মন্দিরের একদম যে যজ্ঞকুণ্ড সেই সামনেই দাঁড়িয়ে রয়েছেন এবং অন্যান্য যারা এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন বা ভক্তরা রয়েছেন তারা এসেছেন এবং কোলাঘাটে আজকে এই কর্মসূচির পর শুভেন্দু অধিকারী এখান থেকে কলকাতার উদ্দেশ্যে চলে যাবেন, কারণ সেখানে এই মুহূর্তে বিজেপি কর্মীরা তারা এই মুহূর্তে জড়ো হতে শুরু করেছেন। যাদবপুরে তার আজকে মিছিল রয়েছে এবং যেভাবে আমরা দেখেছি যে চন্দ্রকোনায় যেভাবে হামলা হয়েছে তার গাড়িতে, তারপর আজকে তিনি এখানে এসে বার্তা দিয়েছেন যে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং যাই হয়ে যাক সেই লড়াই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোলাঘাটে এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে সরাসরি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে দেখছেন ওঙ্কারধাম মন্দিরের উদ্বোধনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফুলমালা দিয়ে বরণ শুভেন্দুকে, চন্দনের টিপ পরিয়ে বরণ করা হলো বিরোধী দলনেতাকে। কোলাঘাট থেকে দেখছেন সরাসরি কোলাঘাটে ওঙ্কারধাম মন্দিরের শুভ উদ্বোধন। সন্ন্যাসীদের সঙ্গে মন্ত্রপাঠ শুভেন্দু অধিকারীর। খোল করতাল বাজিয়ে মন্দিরের উদ্বোধন।
এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোলাঘাটের এই মন্দির উদ্বোধন, আর এই মুহূর্তে পুষ্পাঞ্জলি হবে, তার জন্য এই মুহূর্তে পুরোহিতদের সঙ্গে কথা বলবেন বিরোধী দলনেতা। কিছুক্ষণ আগেই তাকে এই মন্দির চত্বরেই বরণ করে নেওয়া হয়েছে, উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে তাকে বরণ করা হয়েছে। এই মুহূর্তে বিরোধী দলনেতা সরাসরি রয়েছেন কোলাঘাটের এই জায়গায়। বন্ধ করতে পারবে সোমেনদা উত্তর দাও। ফুলের জায়গাটা দাও না। পুষ্পাঞ্জলি দিলেন শুভেন্দু অধিকারী। মন্দির উদ্বোধন ফুলটা একটু এদিকে দাদা, ফুলটা একটু এইদিকে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ওঙ্কার ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্ন্যাসীদের সঙ্গে মন্ত্রপাঠ শুভেন্দু অধিকারীর। আর চাঁদপুর বাংলাদেশ, সেখান থেকে আনা মাটি আর প্রকৃতির প্রান্ত থেকে আনা মাটি। আমাদের পরম শ্রদ্ধেয় শুভেন্দু বাবু করবেন। সরাসরি চলে যাব কোলাঘাটে এই মুহূর্তে সহকর্মী সন্তুর কাছে। সন্তু, আজ ওঙ্কার ধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে সব মিলিয়ে কি কি ছবি সামনে আসছে? দেখো, একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, এবং তাঁর হাতে এই মুহূর্তে পবিত্র কুণ্ডের জল তুলে দেওয়া হচ্ছে। বিশেষ প্রার্থনার পর এই মুহূর্তে তিনি নতমস্তকে প্রণাম করলেন। তারপর এই মুহূর্তে ধর্মীয় আচরণ যা রয়েছে তা তিনি পালন করছেন। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, মাল্যদান করছেন, পুষ্পাঞ্জলি প্রদান করছেন এবং আস্তে আস্তে তিনি এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি আমি দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন এবং এখানকার যারা পণ্ডিত মানুষরা রয়েছেন তারা রয়েছেন, যারা সাধু সন্ত রয়েছেন তারা রয়েছেন। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি লাইভে। এই মুহূর্তে ঘট প্রতিষ্ঠা করার পর এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে যে আচার অনুষ্ঠান রয়েছে সেগুলি তিনি পালন করছেন। এই মুহূর্তে সেই এখানকার রোহিত সন্ত তিনি উপস্থিত হচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং যে ধৈর্য ধরুন, দাদা এসে গেছেন আমাদের কাছে। তিনি আমাদের জন্ম এবং অহংকার, তাকে পেয়ে আমরা সকলেই তাকে অনুরোধ করছি। উপাসনা গ্রুপের ওঙ্কার ধাম নির্মাণ হবে। ওঙ্কার ধাম নির্মাণের শিলান্যাস এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বলছেন। ভক্তবৃন্দকে প্রণাম নিবেদন করি। আমরা মূলত সমবেত হয়েছিলাম এই পবিত্র অনুষ্ঠানে, আধ্যাত্মিক চেতনার জাগরণে। আমাদের এখানে যে উপাসনা নিলয় এবং প্রভুর নামাঙ্কিত ওঙ্কার ধামের ভিত্তি প্রতিষ্ঠা মূল কাজে আপনাদের সকলের শুভেচ্ছা উপস্থিতিতে সমবেতভাবে আমরা সবাই এই মূল কাজ, যেখানে ঠাকুরের বেদি তৈরি হবে, ঠাকুর সেখানে আসন গ্রহণ করবেন, অধিষ্ঠিত হবেন, তার ভিত্তিপ্রস্তর
আমরা স্থাপন করলাম। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের আদর্শে এখানে একটি উপাসনা নিলয় তৈরি হতে চলেছে এবং আমাদের উপাসনা যে ট্রাস্ট তৈরি হয়েছে তারা 30 একর জায়গা সংগ্রহ করেছে। এইখানেই আধ্যাত্মিক চেতনার জাগরণে ঠাকুরের দেখানো নীতি আদর্শে তার বাণীতে একটি বড় মাপের প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং যেখানে সমস্ত ভক্তবৃন্দের নিধি দ্বারা সংগ্রহিত নিধিতে একটি আগামী দিনের বড় প্রতিষ্ঠান হবে, তার শিলান্যাস বা সূচনা আমাদের যে রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি মেনে আমরা করলাম। এই উপাসনা গ্রুপের সম্মানীয় সাধন কুমার মাইতি এবং ভাতৃপ্রতিম সুব্রত মাইতি, যার বিশেষ আগ্রহে আজকে আপনাদের এত ভক্তের সঙ্গে আমার দেখা হলো, শ্রদ্ধা জানাতে পারলাম এবং আপনাদের এই যে আধ্যাত্মিক চেতনার জাগরণে সাথী হতে পারলাম, এটি একটি আমার পরম প্রাপ্তি। আমি সাধন বাবু এবং সুব্রত ভাইকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে এই প্রতিষ্ঠানের চলার পথে একজন রাষ্ট্রবাদী সনাতনী হিসেবে আমি আপনাদের সকলের পাশে থাকব, এই অঙ্গীকার আমি আপনাদের কাছে দিতে পারি। সবাই ভালো থাকবেন। আমাদের ভারত মাতা, অখণ্ড ভারত মাতা নানা মুনি ঋষিদের সন্তদের জন্ম দিয়েছেন, যারা পৃথিবীকে পথ দেখিয়েছেন। আমি আশা করব আমাদের এই মেলবন্ধন সুদৃঢ় হবে, অটুট থাকবে এবং আমরা সবাই মিলে প্রত্যেকটি মানুষের মধ্যে যে লুকায়িত আধ্যাত্মিক চেতনা রয়েছে তাকে আমরা জাগ্রত করব। আমি আরেকবার পরম করুণাময় ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে ভক্তমণ্ডলীকে হরিওম মন্ত্রের সাথে সাধন বাবুকে শ্রদ্ধা, সুব্রত ভাইকে শুভেচ্ছা সহ আমার বক্তব্য এখানে শেষ করছি। শোভাযাত্রা হয়েছে, মূল কাজ হয়ে গেছে, এবারে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করে ধীরে ধীরে ঠাকুরের নাম স্মরণ করতে করতে বাড়িতে যাবেন। ঠাকুরের মন্ত্র, বাণী, নীতি চারিদিকে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এই মুহূর্তে বক্তব্য শেষ করে শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে নামছেন। এই মুহূর্তে প্রত্যেককে নমস্কার করছেন। সকলে কৃতজ্ঞ, নিবিড় ভালোবাসার জোরে বাঁধা হয়ে এই মুহূর্তে নমস্কার করছেন প্রত্যেককে, সেই ছবি আমি দেখতে পাচ্ছি এবং প্রত্যেকে বলছেন যে আমরা খুব আনন্দিত শুভেন্দু অধিকারী পেয়েছেন। এই মুহূর্তে কোলাকুলি করছেন, সেই ছবি আমি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে তিনি বেরিয়ে আসছেন, এই মুহূর্তে সেই ছবি আমি দেখতে পাচ্ছি সরাসরি। এই যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেই ছবিটা আমি দেখাচ্ছি এবং মানুষ, প্রচুর মানুষ এখানে এসেছেন। রজনীকান্ত বেড়া একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবে। আজ প্রচুর মানুষ এসেছেন, তারা হরে কৃষ্ণ করতে করতে তারা এগিয়ে চলেছেন, তারা র্যালি করেছেন। আজ শুভেন্দু অধিকারী তিনি এখানে এলেন এবং এই মুহূর্তে তিনি মঞ্চ থেকে নামছেন। এই মুহূর্তে মঞ্চ থেকে তিনি নামছেন, আস্তে আস্তে এগিয়ে আসছেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে সেই ছবি আমি দেখতে পাচ্ছি, আস্তে আস্তে তিনি এগিয়ে আসছেন। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় আমরা সরাসরি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মঞ্চ থেকে নেমে আসছেন, এই মুহূর্তে এগিয়ে আসছেন তিনি, সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করব লাইভে সরাসরি। এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা। শুভেন্দুদা, আপনি শান্তির কথা বলছেন, কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসকেও তো কুপিয়ে খুন করা হয় এই বাংলায়। সেই জন্য তো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ঐক্যবদ্ধ থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারবে না। বাংলাদেশেও যা হচ্ছে এখানেও যা হচ্ছে এটা নিশ্চিতভাবে সমর্থনযোগ্য নয়। এই কারণে সকলের একাত্মতা ঐক্যবদ্ধতা দরকার রয়েছে। মুখ্যমন্ত্রী অন্য টাইমে রাস্তায় নামেন, কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসের সময় রাস্তায় নামেননি, আন্দোলন করেননি, বিক্ষোভ করেননি। না, করবেন না তো, ওনার এগুলো অপছন্দ, আর ওনার বাড়ির লোকও ওনাকে ঘৃণা করে, সকলে চেক গ্রহণ করেন। চলুন এই মুহূর্তে তিনি যাদবপুরে বেরিয়ে যাবেন, যাদবপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন সরাসরি। তিনি বলে দিলেন এই মুহূর্তে এই কর্মসূচি থেকে তিনি সরাসরি বেরিয়ে আসছেন। এই মুহূর্তে সেই ছবি আমি দেখতে পাচ্ছি, সরাসরি এখান থেকেই সরাসরি তিনি যাদবপুরে বেরিয়ে যাবেন। এই মুহূর্তে সেই ছবি আমি দেখতে পাচ্ছি, সরাসরি তিনি বেরিয়ে আসছেন এবং তিনি বললেন যে মুখ্যমন্ত্রী এই কাজগুলো পছন্দ করেন না। মন্দির হোক এবং আরাধনা হোক, হচ্ছে এই যে হিন্দু সংস্কৃতি তার বিস্তার হোক, তিনি মুখ্যমন্ত্রী চান না। তাই মুখ্যমন্ত্রী রেগে যান। এই মুহূর্তে ওয়েন্দিলাও রয়েছে, ওয়েন্দিলার সঙ্গে শুভেন্দু অধিকারী কি কথা হচ্ছে আমরা সেটাও শোনার চেষ্টা করব। কলকাতায় মিছিল হয়েছে, হ্যাঁ মিছিল তো করতে হবে, সেখানে বিজেপি কর্মীরা উজ্জীবিত, শুভেন্দু অধিকারী আসছে, সেটা দেখাই যাবে, উপস্থিত কি যাবে। আমার তো 100 দিনের কাজের লোকও আসবে না, সিভিক ভলেন্টিয়ারও আসবে না, আমার সঙ্গে তো টলিউডের ফিল্ম স্টাররাও হাঁটবে না। ন্যাচারাল, পুরো আর্টিফিশিয়াল। এখনো পর্যন্ত সেঞ্চুরি ক্রস করেছে 104, এটা পারমিশন নিতে হয়েছে। হ্যাঁ, আবার পারমিশন চাইছি, নবান্নর সামনে বসবো। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে, আমি জানিয়ে যেতে চাই। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। কবে বসবেন দাদা? আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই, পুরো দিন যেখানে বলবে। পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। ওনারা না বলে গেছিলেন অমিত শাহজির অফিসে, আর আমি বলেই যাব, পারমিশন নিয়ে যাব। এবং আগামী 15 তারিখ কিংবা 16 তারিখ বসবেন। সরাসরি এই মুহূর্তে বললেন যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি একদম সরাসরি এই মুহূর্তে কোলাঘাটের যে দাদা গর্বিত দাদা গর্বিত এবং সেখান থেকেও কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসনকে বোঝাই যাচ্ছে যে আক্রমণ করবেন এবং কার্যত যে তার ব্যর্থতা। ইন্দ্রিলা যে ছবি তুলে ধরলেন, এবং একই সঙ্গে কোলাঘাটে আজ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিরোধী দলনেতা, আর এখান থেকেই সরাসরি যাবেন যাদবপুরে 8B বাস স্ট্যান্ড থেকে আজকে ফাইল চুরির প্রতিবাদ মিছিলে হাঁটবেন বিরোধী দলনেতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।